আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওটা স্টার্ট করেছি একেবারে সকালবেলা নাস্তা থেকে, আর ফাঁকিবাজি নাস্তা আমার যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে বাসায়, গোলা রুটি আর ডিম পোস্ট। তো সেটা খেয়েই একেবারে দুপুরবেলা রান্নার প্রস্তুতিতে চলে যাব। তো ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। এই যে সকাল সকাল সব কিছু কেটে কুটে দুপুরবেলা রান্নার প্রস্তুতি নিয়েছি। আজকে রান্না করব মিক্সড একটা ভেজিটেবল, তারপর ছেলের জন্য একটু চিকেন রান্না করব আলু দিয়ে, আর ধুন্দুল ভাজি করব চিংড়ি শুটকি দিয়ে। এগুলো সব একে একে রান্না করব, তো আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করি রান্নাগুলো। এখানে সবজি সিদ্ধ করে ফেলেছি লবণ আর হলুদ দিয়ে। এখন অন্যান্য রান্নাগুলো করে নিব। এখন চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুলটা প্রথমে করে নিব, তারপর এটা ঠান্ডা হয়ে গেলে তারপর সবজিটাও আমি দেখাবো যে কত অল্প তেল মশলা আমি রান্নাটা করছি। এই কড়াইটা নিয়ে সবার যে কত অবজেকশন, কিন্তু সবাইকে যদি বোঝাইতে পারতাম যে আসলে কড়াইটা ময়লা না, এটার কালারই এরকম হয়ে গেছে। তো প্রথমে আমি চিংড়ি শুটকি ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। মরিচের যে দাম, সবকিছু অল্প পরিমাণ দিয়ে হিসাব করে তারপর খেতে হবে। একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে হলুদ দিব, খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিব হাফ চামচের মতো লবণ। কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব এখন আস্তে আস্তে। এটাতে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, পানি দেওয়ার প্রয়োজন নেই। একটু সময় পরে দেখবেন যে পানি বেরিয়ে গেছে। আমি জানি যে আমার আপু ভাইয়েরা অনেক সুন্দর ভাজি করেন আমার থেকেও, তারপর আমি আমারটা বলে দিলাম আর কি। এই যে দেখেন, বলেছিলাম না যে পানি গলবে, একটুখানি জ্বালবেই, কারণ যেহেতু এটা অনেক পানিওয়ালা সবজি, বেশি সময় লাগবে না রান্না হতে। এটা পানিটা যখন টেনে যাবে তখন আর কি ভাজাটা হয়ে যাবে। তো ঠিক আছে, এটা ভাজি করে নিই। এরপরে সবজিটা একটু বাগার দিয়ে নিব, খুবই অল্প তেল দিব, বেশি না। সবজিটাও তো সিদ্ধ করা আছে, খুব বেশি সময় লাগবে না। আর লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করেছি। জাস্ট পেঁয়াজটা একটু ভেজে তারপর বাগার দিব, আর লাস্টে নামানোর আগে একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব, ব্যাস রান্নাটা হয়ে যাবে। এটার মধ্যে লবণ আর হলুদ দেওয়াই আছে। সবজিটাকে একটু ভেজে তারপর পাঁচফোড়নটা দিয়ে দিব। যে এই পাঁচফোড়নে গুঁড়ো দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা হয়ে গেছে, আর 2 মিনিট ভাজলেই হয়ে যাবে আমার সবজি রান্না। এরপর চিকেনটা রান্না করে নেব। তো ঝটপট চিকেনটা রান্না করে নিব। চিকেনের রেসিপি কি শেয়ার করব, অনেকবার শেয়ার করেছি। আমি যেভাবেই রান্না করি খুব সিম্পলভাবে। রান্নাটা তাড়াহুড়ো করে করছি, কারণ কিচেনের কাজও করতে হবে মাঝখান দিয়ে। কারণ এতদিন ছেলের পরীক্ষা ছিল, আর শরীরটাও খুব বেশি ভালো ছিল না, কাজকর্ম তেমন করতে পারিনি। এখন ছেলের পরীক্ষা শেষ, তো এই কাজগুলো ঝটপট করে নিচ্ছি আর কি। মশলাগুলো যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে, তখন চিকেন আর আলু আমি একসাথেই রান্না করে নিব, কারণ চিকেন আর আলু হতে বেশি সময় লাগবে না। সব মশলা
যা যা দেওয়া লাগে আর কি চিকেনের জন্য সব দিয়ে দিয়েছি। এখন জাস্ট কষে কষে রান্না করে নেব। মাংসগুলো খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন একটু সিদ্ধ পানি দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব চটজলদি। এর মধ্যে অনেকগুলো কাজ জমে গেছে, সেগুলো করতে হবে। এই যে এই থালি বাটি হচ্ছে সব ওয়াশ করব, তারপর হচ্ছে কিচেনের একটা গোছাবো। এই যে র্যাকের সব কাপ টাপ মগ টক আমি হচ্ছে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে জায়গায় রাখবো এগুলো। এখানে হচ্ছে গ্লাস টাস এগুলো রেখেছি। আর কাগজ দিয়ে নিয়েছি, আমার ছেলের খাতার কাগজ দিয়ে নিয়েছি যাতে করে পানিটা না পড়ে। আর এই কাপগুলো আমার রেগুলার ইউজের, মানে একদমই রেগুলারই লাগে। আসলে একটা সংসারে যে কত রকম কাজ থাকে বলে শেষ করা যাবে না। তো এখানে হচ্ছে আমি জাস্ট কাপ মগ টক এগুলোই রাখবো আর কি। এই যে মোটামুটি 2টা চেম্বার ক্লিন করে নিয়েছি, এটা গুছিয়ে নিয়েছি আর কি। পরেরগুলো আর ওভাবে গোছানো হয় নাই, আপাতত এটাই করছি। আমের সিজন তো এত বেশি মাছি আসতেছে। আমার বাসায় কিন্তু এত বেশি মাছি আসে না, বাট আম বাসায় আসছে যার কারণে মাছিটাও আছে। আর এই যে আমার চিকেন ভুনার ফাইনাল লুক। চিকেনটাও রান্না হয়ে গেছে অলরেডি। একটু কষা কষা করেই রাখবো। এই চিকেনের আসলে ঝোল আমরা খাই না খুব একটা। আপনাদের ভাইয়ার আবার পছন্দ চিকেনের ঝোল, তবে আমার কাছে মনে হয় যে একটু ভোনা ভোনা করলেই ভালো লাগে খেতে। এটা হয়ে গেছে, আলু সিদ্ধ হলেই হয়ে যাবে। একটু দাম। এখন জাস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভালো করে রান্না করবো, মিশে মিশে করে, ঠিক আছে? স্কুল পরীক্ষা এরকম সুন্দর করে মিশে মিশে করবা, ঠিক আছে? ঠিক আছে। এই যে ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম। আমি খাচ্ছি সমুচা আর ছেলে খাচ্ছে, কি খাচ্ছ তুমি? সিঙ্গারা। আমার এটা পছন্দ আর ছেলের এটা পছন্দ। আপনাদের কার কোনটা পছন্দ?